পরিস্থিতিতে কাতারের সামনে রাস্তা দুইটা। প্রথমত ইরানকে কিছু না বলে চুপচাপ হয়ে যাওয়া, যা কাতার কখনোই করবে না এবং আমেরিকা কখনো করতে দিবে না। দ্বিতীয় হচ্ছে ইরানে আক্রমণ করা। এখন আপনি বলেন, যদি কাতার ইরানে পাল্টা আক্রমণ করে, আর সেটা করবেই, কারণ আমেরিকা এটা কখনোই মানবে না তাদের ঘাঁটিতে আক্রমণ করেছে কোনো দেশ আর তাকে আক্রমণ না করে এভাবেই ছেড়ে দিবে। আমেরিকার চাপে পড়ে যদি কাতার এখন পাল্টা আক্রমণ করে, তাহলে অবস্থা কি হবে? মুসলিম দুই দেশ লড়াই করবে, মাঝখানে কাফেররা হট্টহাসিতে লিপ্ত হবে। এটাই ছিল কাফেরদের চাল। প্রিয় দর্শক, তৃতীয় বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জাতিসংঘের ব্যর্থতা সবচেয়ে বড় প্রমাণিত হয়েছে। জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে এই যুদ্ধ ঠেকাতে। আপনারা জানেন, এই ইসরায়েল গত 50 থেকে 60 বছর ধরে ফিলিস্তিনে নরকীয় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতে করতে ধ্বংসস্তূপের উপরে আবারও বোম মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ শুধুই নাটক দেখছে, শুধুই তামাশা দেখছে, একবারের জন্য এই আগ্রাসন বন্ধ করতে পারেনি। এই পরিস্থিতিতে আমি মনে করি ওআইসির পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইরান, কাতার, জর্ডান, সিরিয়া, সৌদি আরব সহ পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর এই মুহূর্তে একতার বিকল্প আর কিছুই নেই। তারা সকলেই মিলে যদি আমেরিকার ঘাঁটিগুলোকে সরিয়ে নিজেদের মধ্যে স্বকীয়তা এনে আক্রমণ পরিচালনা করতে পারে, আমি বিশ্বাস রাখি আমেরিকার আধিপত্য নষ্ট হবে, ইসরায়েলের আধিপত্য নষ্ট হবে এবং মুসলিম বিশ্ব নতুন করে হাসতে শিখবে, মুসলিম বাগানে নতুন ফুল ফুটবে। অন্যথায় এই ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে ইরাক, জর্ডান, সিরিয়া, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে একটা অস্থায়ী জেলখানায় পরিণত করা এবং একটি ধ্বংসস্তূপে পরিণত করাই হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট।